নির্বাচন মানেই উৎসব, আর তা যদি হয় বিধানসভা। এই উৎসবে সামিল হতে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। আর তাই হাওড়ার সাকরাইল বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থীর মুখোমুখি হয়েছিলাম আমরা। জানার চেষ্টা করেছিলাম কেমন আছে সাকরাইল, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, পাশাপাশি বর্তমান শাসক দলের বিধায়িকা কি কি কাজ করেছেন, কি বললেন শোনাবো। বিধায়িকা যিনি আছেন আমাদের সাকরাইলেতে, উনি উন্নয়নের কোন ধারায় দিকে তাকাচ্ছে জানি না, কিন্তু নিজের ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু চারিদিকেতে লোক রেখে দিয়েছে। কেউ পঞ্চায়েত সমিতির ছেলেদের রেখেছে, আবার পঞ্চায়েতের হাজবেন্ডেরও রেখেছে। সেই ডেভেলপমেন্টটা সাকরাইল বিস্তীর্ণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা জুড়ে সে কিন্তু তার ডেভেলপমেন্ট করে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কি ডেভেলপ হচ্ছে এখনো পর্যন্ত সে চোখে পড়েনি। ওই সামান্য কিছু ফিতে কাটা, কিছু আলোক বাতি জ্বালিয়ে সেটা উন্নয়ন বলে আমার মনে হয় না। এবং মূলত আমাদের সাকরাইলে আপনারা হয়তো খেয়াল থাকবে, জল জীবন মিশন নামে সাকরাইলের বিস্তীর্ণ এলাকাতে যেসব পাইপলাইন নিয়ে পরিষেবা দেওয়ার জন্য খোঁড়া হয়েছিল রাস্তাগুলো, সেগুলো কিন্তু বিগত কয়েক বছর, 4 বছর 4.5 বছর অতিক্রান্ত হয়েছিল। কংগ্রেস মানে আমরা সাকরাইল ব্লকের নেতৃত্ব সেই আন্দোলনটাকে একটা দানা বাঁধিয়েছিলাম। সেখানে এই আন্দোলন করতে 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 আজকে কিন্তু সেই জায়গাগুলো কিছুটা হলেও ডেভেলপ হয়েছে, কিন্তু বিস্তীর্ণ ওই গ্রামীণ জায়গাগুলো পঞ্চায়েত বেসিস সেগুলো কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। জানি না কবে করবে, সামনে ইলেকশন চলে এসছে, হয়তো তড়িঘড়ি করতে পারে নিজের ভোটের কাজে লাগানোর জন্য, কিন্তু আলটিমেট হয়ে উঠবে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা চাইবো এই যে যেসব খুঁড়ে পড়ে আছে রাস্তাগুলো, সেগুলো আমরা চাইবো যে যত দ্রুত তাড়াতাড়ি রিকভারি করা যায়। সাকরাইলের স্বাস্থ্য পরিষেবা তো অথই বছর। সাকরাইলে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে হাজি এসটি মন্দির। স্বাস্থ্য দপ্তরটাকে জানি না রাজ্য সরকার কিভাবে নিচ্ছে, শুধু নীল সাদা রং করে বিল্ডিং করে দিল মানে স্বাস্থ্য পরিষেবা ভালো জায়গায় চলে এলো, পরিষেবা মানুষের কাছে পৌঁছে যাবে, আমার সেটা মনে হয় না। আমরা চাই হাজি এসটি মল্লিক আরও ডেভেলপ করে যাতে মানুষের কাছে স্বাস্থ্যটাকে সকলে মিলে পরিষেবা দেওয়া যায়, 1 নম্বর। 2 নম্বর যেটা বললাম আমি, অঙ্কুরহাটি একটা ফ্লাইওভার, 3 নম্বর হচ্ছে রানীহাটি একটা ফ্লাইওভার, এবং রাস্তাঘাটের যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেই রাস্তাঘাটকে ডেভেলপ করা। 2026 বিধানসভায় কংগ্রেস এবার একলা চলো নীতি নিয়েছে, তাতে কতটা খুশি কংগ্রেস কর্মীরা? সম্ভাব্য প্রার্থী হিসাবে আপনার কাছে বক্তব্য বলতে চাইছি এই কারণেতেই, দল যদি মনে করে যে আমায় প্রার্থী করবে আমি রাজি, এবং 294টা সিটে কংগ্রেস একক প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমি ওয়েলকাম জানাই। আগামী দিনে রাহুল গান্ধীর হাত শক্ত করতে গেলে কংগ্রেসকে অবশ্যই ভারতবর্ষের বুকে দরকার। সেই নিরিখে এখন পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন, 294টা সিটে কংগ্রেস প্রার্থী দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে, আমি এতে খুশি। ফলাফল যাই হোক না কেন, সাকরাইলে এবার লড়াই যে হাড্ডাহাড্ডি হবে সে কথা বলাই বাহুল্য।